ব্রেকিং নিউজ, 100-এর সবচেয়ে দামি বাংলাদেশি সাকিব দল পাবেন তো? অবসর ভেঙে ফেরা স্টোকস পাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়কত্ব। আইপিএল নিলামে অবিকৃত পেসারকে ৭৫ লাখে দলে নিল হায়দরাবাদ। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ইংল্যান্ডে খেলতে গিয়েই শেষবার কপাল পুড়েছিল সাকিব আল হাসানের। কাউন্টি লিগ খেলতে গিয়ে নেমে এসেছিল নিষেধাজ্ঞার খড়। বোলিং নিষিদ্ধ হওয়ায় পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও খেলা হয়নি তারকা এই অলরাউন্ডারের। সেই তিনি আবারও খেলতে যাচ্ছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এর ড্রাফটে নাম দিয়েছেন সাকিব সহ ২৯ বাংলাদেশি। অবশ্য সাকিব এই আসরে খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে তাকে নিলামে কেউ দলে ভেড়ায় কিনা তার ওপর। বাকিদের ভাগ্য নির্ভর করছে নিলামে দল পাওয়ার ওপর। তবে দল না পেলেও সবচেয়ে দামি ক্যাটাগরিতেই নাম রাখা হয়েছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবের ভিত্তিমূল্য সবচেয়ে বেশি ১,২০,০০০ পাউন্ড। বোলিংয়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্য 100-এর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা হয়েছে তার। এরপর ৬৩ পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। এরপর ৫২,০০০ পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। তারা হলেন লিটন দাস, তাওহিদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদী। ৪১,৫০০ পাউন্ড ভিত্তিমূল্য ধরা হয়েছে তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলামে। আর নির্দিষ্ট ভিত্তিমূল্য নেই এমন ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের আরও ২০ ক্রিকেটার। সেই ২০ জনের তালিকায় আছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফুদ্দিন। উল্লেখ্য, আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য 100-এর নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের টুর্নামেন্টের ড্রাফটে সব মিলিয়ে ইংল্যান্ডের ২৭০ জন এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। এদিকে অবসর ভেঙে ফেরা স্টোকস পাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়কত্ব। টেস্ট ক্রিকেটের জন্য ওয়ানডে ক্রিকেটের ইতি টেনেছিলেন বেন স্টোকস। সেই তিনি অবশ্য পরবর্তীতে অবসর ভেঙে ফিরেছেন ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। এরপর লম্বা সময় সাদা পোশাকে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় জশ বাটলার নেতৃত্ব ছাড়ায় এখন সেই স্টোকসকেই ভাবা হচ্ছে ইংল্যান্ডের সাদা বলের নতুন অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচেই জিততে না পারা ইংল্যান্ড দলকে টেনে তোলার দায়িত্ব নেবেন কে? এ নিয়ে যখন প্রশ্ন, তখন ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক রব কি জানালেন বাটলারের বিকল্প হিসেবে টেস্ট অধিনায়ক স্টোকসের কথাও বিবেচনায় রেখেছেন তারা। বৃহস্পতিবার লর্ডসে সাংবাদিকদের রব কি বলেছেন, সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে। প্রতিটি বিকল্প নিয়ে বিস্তর ভাবতে হবে, কি করলে ভালো হবে, এটা অন্যান্য বিষয়ের ওপর কেমন প্রভাব ফেলবে। আর বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন, তাই তাকে বিবেচনা না করা হবে বোকামি। ২০২৩ বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি স্টোকস। ২০২২ টি-20 বিশ্বকাপের ফাইনালে 50 করে দলের শিরোপা জয়ে অবদান রাখার পর এই সংস্করণেও দেশের হয়ে আর দেখা যায়নি তাকে। সেই তাকেই এখন নতুন করে নেতৃত্বে ফেরানোর কথা ভাবতে হচ্ছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে। অবশ্য স্টোকস আবার ৩ ফরম্যাটের দায়িত্ব নেবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছেই, যে কারণে স্টোকস ছাড়াও আর বেশ কয়েকজনকে ভেবে রেখেছে বোর্ড, যেখানে হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোনরাও আছেন। এদিকে নিলামে অবিকৃত পেসারকে ৭৫ লাখে দলে নিল হায়দরাবাদ। আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল। আসর শুরুর ১৬ দিন আগে স্কোয়াডে পরিবর্তন আনল সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে কার্সকে ১ কোটি রুপিতে কিনেছিল হায়দরাবাদ, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সময় চোট পান তিনি। আইপিএলের আগে ফিট হতে পারবেন না কার্স, ফলে তার বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে হায়দরাবাদ। হায়দরাবাদ কার্সের বদলে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে। দুজনের খেলার ধরন একই রকম, পেসের পাশাপাশি ব্যাটের হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতে পারেন। মুল্ডারকে তার ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে হায়দরাবাদ। দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন মুল্ডার। জাতীয় দলের হয়ে ১১টি টি-20, ১৮টি টেস্ট ও ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ৬০ উইকেট নিয়েছেন, পাশাপাশি ব্যাট হাতে ৯৭০ রান করেছেন। এবারের আইপিএলে দ্বিতীয় দিনই খেলতে নামবে হায়দরাবাদ। ২৩ মার্চ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা।
প্রিয় দর্শক, সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।